দেন। দর্শক, অনেকেরই হচ্ছে সাইট্রিক নার্ভে পেইন হয়, অর্থাৎ আমাদের কোমরের এই জায়গা থেকে শুরু হয়ে পেইনটা আস্তে আস্তে পায়ের দিকে এভাবে আস্তে আস্তে নামে। অর্থাৎ এখানে সাইট্রিক নার্ভের আমাদের যে এরিয়াটা, বেসিক্যালি আমাদের এই সাইট্রিক নার্ভটা অনেক সময় পেইন করে। তো এই পেইনের জন্য আমরা কোন এক্সারসাইজ করতে পারি? আমরা দেখাতে পারি যে আপনার এখানে ব্যথাটা শুরু হয়, ব্যথাটা শুরু হওয়ার পর এখান থেকে আস্তে আস্তে নেমে এই পর্যন্ত চলে যায়। তো এই প্রবলেমের জন্য আমরা কোন এক্সারসাইজ করলে দেখা যাচ্ছে যে সাইট্রিক নার্ভের পেইনটা কমবে, সেই এক্সারসাইজটা আপনাদেরকে এখন দেখাবো এবং করার যে নিয়ম সেটাও বলে দেবো। যদি আপনার ডান পায়ে হয় তাহলে ডান পাটা এভাবে বেডের ওপর নিতে হবে। বেডের ওপর নেওয়ার পর পাটাকে এভাবে রেখে এভাবে নিতে হবে। নেওয়ার পর এভাবে পাটা চাপ দিয়ে নিচের দিকে আসা প্লাস হচ্ছে এক্সটেনশন করতে হবে। এই এক্সারসাইজটা এইভাবে ধরে 1 2 3 4 5 6 7 8 9 10 10 সেকেন্ড হোল্ড করব। বেসিক্যালি এইভাবে ধরে 1 2 3 4 5 6 7 8 9 10, এরপর একটু রেস্ট দিব, দিয়ে আবার এভাবে আস্তে আস্তে এক্সটেনশন করবো, এবার টান দেবো। এতে যেটা হবে, কারণ হ্যামস্ট্রিং মাসেলেও যদি পেইন থাকে এখানে দেখা গেলো হ্যামস্ট্রিং স্ট্রেচিংটা হবে কিছুটা, এবং যাদের হচ্ছে সাইট্রিক নার্ভের প্রবলেম আছে তাদেরও এটা রিলিজ হবে, যাদের কোমরের পেইন আছে তাদেরও কোমর পেইন রিলিজ হবে, এবং পিঠে যাদের পেইন আছে এই একটা এক্সারসাইজের মাধ্যমে মাল্টিপল পেইন কমবে। সেটা হলো আপনার ডরসাল পিঠে যদি এক্সটেনশন করা হচ্ছে, এক্সটেনশনের কারণে হচ্ছে পিঠের মাসেলের পেইন কমবে। দ্বিতীয়ত যাদের সাইট্রিক নার্ভ কম্প্রেশন আছে তারা এভাবে পাটাকে নিয়ে এভাবে 2 হাত দিয়ে এভাবে নিচের দিকে প্রেস করতে হবে একটু, দেন এক্সারসাইজটা আমাদের সম্পূর্ণ হবে। এইভাবে এক্সারসাইজটা প্রতিদিন আমরা করলে দেখা যাচ্ছে যে আমাদের এই সাইট্রিক নার্ভের পেইন ইনশাল্লাহ কমে যাচ্ছে, এবং পিঠের পেইন কমছে, এমনকি পায়ের পেইনটাও অনেক সময় কমে যাবে। তো দর্শক, এই এক্সারসাইজটা সকাল দুপুর রাত 3 বেলা করতে থাকুন আর আমাদের সাথেই থাকুন। ওনার ফিজিওথেরাপির যে টেকনিকটা, এটা আমাকে খুবই আকৃষ্ট করেছে যে উনি ইনস্ট্রুমেন্ট ছাড়া পুরা মাসেলকে তার টেকনিকের মাধ্যমে। আমি ঘাড় ঘুরাইতে পারতাম না, হাত উঠাইতে পারতাম না, খুব ভারী ভারী লাগতো, রক্তটা টান খেত। আমার লাগতেছে আমি একটা মানে আগের যে একটা ভাব ছিল আমার শরীরে, এনার্জি ছিল, আমারটা লাগতেছে আমি ওইরকম ফিরে পেতেছি। আল্লাহর রহমতে আমি এখনই নিচে বসে সিজদা করতে পারি, নামাজ পড়তে পারি, আমার কোনো রকম অসুবিধা না। এই স্যারের কাছে এসে আমি হাতও তুলতে পারতেছি, হাঁটতেও পারতেছি ইনশাল্লাহ। একটা হিট দেয়া হয়, কিছুক্ষণ দেওয়ার পরে বলা আজকে শেষ, ঠিক আছে। কিন্তু আপনার এখানে এসে যেটা দেখলাম, সেই হিটটা তো দিচ্ছে, এবং ফিজিক্যাল ম্যানুয়াল থেরাপি যাকে বলে, আমি জানাই ছিল না আমার, হ্যাঁ আমার জানা ছিল না, কিন্তু এই থেরাপিটা দেখছি যে আমার প্রত্যেকটা অঙ্গ, আপনার যিনি অ্যাসিস্ট্যান্ট আছেন উনি, মানে আমার এই শরীরের মধ্যে মাংসপিণ্ড কারেকশন করে দেয়, এগুলো শক্ত হয়ে গেছিল। বাংলাদেশের অন্য জায়গার ট্রিটমেন্টের সঙ্গে এখানে ডিফারেন্সটা হলো যে এখানে যে ম্যানুয়াল থেরাপিটা দেয়, এটা আমি কোনো জায়গায় দেখেও নি, শুনেও নি কারোর কাছে গল্প, যে দীর্ঘ সময় ধরে এখানে যিনি দায়িত্বপ্রাপ্ত উনি নিজে হাতে ট্রিটমেন্টগুলো দেন, ওনার কোনো অ্যাসিস্ট্যান্ট দিয়ে উনি ট্রিটমেন্ট করেন। আমার তো মানে প্রথমে ঘাড়ে পেইন শুরু হয়, তারপরে ওই পেইনটা আস্তে 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 হাতের মধ্যে চলে আসে, একদম হাতের এই মাথা পর্যন্ত, আঙ্গুলের মাথা পর্যন্ত চলে আসে, সারাক্ষণই কন্টিনিউয়াসলি পেইন করতো। তারপরে কাজ করতে পারতাম না, পেইন করলে তো আর কাজ করা যায় না। তারপর ঘুমাতে পারতাম না, শুইতে পারতাম না, শুইলেও পেন করতো, উঠে বসে থাকলেও পেন করতো। দেখা যেত মাঝে মাঝে একটু ঘাড়ের বেল্টটা পরতাম, বেল্ট পরলে একটু পেইনটা কমতো, তাও কমতো না, খুবই কষ্ট পেতাম। তো অনেক দিনই তো কষ্ট পেলাম, তারপরে তো আস্তে আস্তে। এখন আপু কি অবস্থা? এখন কি আপনি কতটুকু ভালো? এখন তো আলহামদুলিল্লাহ, এখন তো আর কোনো প্রবলেম নাই, মানে 100% সুস্থ। 100%, হ্যাঁ যাক আলহামদুলিল্লাহ। মানে অনলাইনে দেখতাম আর কি, ইন্ডিয়াতে করতো বা বাইরের দেশে করতো, মালয়েশিয়াতে করতো, কিন্তু বাস্তবে যে মানে এই চিকিৎসা একদম জয়েন্ট পেইন থেকে শুরু করে প্রত্যেকটা মাসেল অ্যাডজাস্টমেন্ট, এটা মানে আমি ফিল করা যায় যে না আমি যে সুস্থ হচ্ছি। তো এই 3 দিনে আমি এখন দাঁড়ায় এত নামাজ পড়ি, এবং নিজের অভিজ্ঞতা থেকে আমি আসলে যেটা বলতে চাই সেটা হলো আসলে দীর্ঘদিন ধরে ওষুধ খেয়ে আসলে এটা চিরস্থায়ী সুস্থতা লাভ করা সম্ভব না। আমি নিজেও দেখেছি, ওষুধ খাই কিছুদিন ভালো থাকি, এরপরে আবার ব্যথাটা ফিরে আসে।